আজ জাতীয় কংগ্রেসের প্রধান কার্যালয়ে লোকসভা নির্বাচনকে সামনে রেখে সিডব্লিউসি এর এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ত্রিপুরা থেকে প্রতিনিধিত্ব করেছেন সিডব্লিউসি সদস্য তথা বিধায়ক সুদীপ রায় বর্মন। আইপিএফটি দলের সভাপতি প্রেম কুমার রিয়াং সহ অন্যান্য পদাধিকারীদের সাথে মঙ্গলবার আলোচনা করে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রীর দায়িত্বে আসীন করার সংকল্প আগামী কর্ম পরিকল্পনা সম্পর্কে আলোচনা হয় বলে জানিয়েছেন বিপ্লব কুমার দেব। আজ সকালে সাবরুমের মৈত্রী সেতু সংলগ্ন নির্মীয়মান আইসিপিতে কাজ করতে গিয়ে প্রায় 30 ফুট উপর থেকে পড়ে গিয়ে গুরুতরভাবে আহত হয় বহিরাজ্যের এক শ্রমিক। আহত শ্রমিকের নাম মোহাম্মদ কালী, বয়স 18 বছর, বাড়ি বিহার। রাহুল দাস নামে 10 বছরের এক শিশু নিখোঁজের ঘটনায় সোনামুড়া উরমাই গ্রাম পঞ্চায়েতের দেবনগর এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। 3 দিন পেরিয়ে গেলেও কোনো হদিশ নেই নিখোঁজ শিশু রাহুল দাসের। উদ্বিগ্ন পরিবারের লোকজন। লোকসভা ভোটের মুখে ফের রাজধানী এক্সপ্রেস তেজস ট্রেন থেকে উদ্ধার 46 কেজি গাঁজা। 2 পুরুষ এবং 1 মহিলাকে গাঁজা সহ আটক করে আগরতলা রেল পুলিশ। 3 জনের বাড়ি বিহার রাজ্যে। উপনির্বাচনকে সামনে রেখে ইন্ডিয়া জোট প্রার্থী রতন দাস ডোর টু ডোর প্রচারে বের হলেন মঙ্গলবার। আসন্ন লোকসভা নির্বাচনের সাথে ত্রিপুরা একটি আসন 57 নম্বর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা হয়েছে। এদিন পিয়ারি বাবুর বাগান এলাকায় বাড়ি বাড়ি প্রচার চালিয়ে যান রতন দাস। রাজ্যের নেশা বাজারকারীদের গডফাদার ইদ্রিস মিয়া বর্তমানে পুলিশের জালে। গোপন খবরের ভিত্তিতে সোনামুড়া থানার অন্তর্গত রবীন্দ্রনগর ইদ্রিস মিয়ার বাড়ি থেকে প্রায় 70,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার বাজারজাত মূল্য 3 কোটি টাকা এবং 1,34,000 ভারতীয় টাকাও উদ্ধার হয়। কল্যাণপুর বিধানসভার বিধায়ক পিনাকি দাস চৌধুরী গাড়ি দুর্ঘটনায় আহত পুলিশ কর্মীর খোঁজ খবর নিতে মঙ্গলবার সকালে জিবি হাসপাতালে ছুটে আসেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী রায়। কথা বলে চিকিৎসকের সাথে দেখেন সিটি স্ক্যান রিপোর্টও। ভারতীয় জনতা পার্টির পশ্চিম ত্রিপুরা আসনে লোকসভা মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে সদর শহর জেলা এবং সদর গ্রামীণ জেলার সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় আগরতলা টাউন হলে। খোয়াই অফিস টিলা এনপিসি পাড়ার গতকাল রাতের দিকে বাদলদের নামক এক ব্যক্তির বাড়িতে হঠাৎই এলোপাথারি ভাবে ঢিল ছুড়ে আক্রমণ সংঘটিত করা হয় বলে অভিযোগ। পরবর্তীতে ঘটনাটি টের পেয়ে বাড়ির লোক একত্রিতভাবে বেরিয়ে এলে আক্রমণকারীরা সেই জায়গা থেকে চম্পট দেয়। এই বিষয়ে মামলা করা হয় থানায়।